সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আজ এই দুনিয়া জমিনে হাজারো আলেম রয়েছে, এই দুনিয়া জমিনে হাজারো বক্তা রয়েছে, নবী পাকের মিলাদকে অস্বীকার করে, নবী পাকের শিশুবেলার আলোচনাকে অস্বীকার করে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, শুনে রেখে দেন, আল্লাহ আমার নবীকে কি মাকাম দিয়েছে, নবী পাককে আল্লাহ কি ইজ্জত দিয়েছে, আল্লাহ আমার নবীকে কি সম্মান দিয়েছে। এ যুবকেরা, আল্লাহ আমার নবীকে কি সম্মান দিয়েছে, আল্লাহ আমার নবীকে কি ইজ্জত দিয়েছে, এটা তো অনেক দূরের কথা। নবীকে যারাই ভালোবেসেছে, নবীকে যারা প্রেম করেছে, নবীকে যারা নিজে জানেতে বেশি পিয়ার করেছিল, নবীকে যারা নবী বলে ঈমানি কলমা পড়ে মুসলমান হয়েছে, তাদের মাকাম আল্লাহ কেমন বাড়িয়েছে শুনে রেখে দেন। এ যুবকেরা, আল্লাহ নবীকে একজন প্রেম করেছিল, আল্লাহ নবী সাহাবা হযরতে খানজাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার বিবাহ করেছে, প্রথম রাত্রে বাসর রাতেতে স্ত্রী পাশেতে রয়েছে, হঠাৎ করে যুদ্ধে দামামা বেজে গেছে। আল্লাহ নবীর হুকুম ছিল, যখনই যুদ্ধে দামামা বেজে যাবে, সাহাবারা যে যার কাজে ব্যস্ত থাকুক না কেন, এমন করে জিহাদের ময়দানে হাজির হয়ে যেতে হবে। হযরতে খানজাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে নতুন বিবাহ করেছে, স্ত্রীর পাশেতে রয়েছে, হঠাৎ করে যুদ্ধের দামামা বেজে গেছে, স্ত্রীকে বলতে লেগেছে, এ আমার প্রাণের স্ত্রী রে, এমন করে যুদ্ধের দামামা বেজে গেছে, আমাকে এখন তোমার কাছে চলে যেতে হবে। আমার তোমার ঘরে মা বোন হলে, আমার তোমার ঘরের মা বোনের ঈমানটা কমজোর হয়ে গেছে, এজন্যে সত্যের পক্ষে লড়াইয়ে, ন্যায়ের পক্ষে লড়াইয়ে, ইনসাফের পক্ষে লড়াইয়ে, ক্ষমতা দখলের লড়াইয়ে, সত্যের দিকে লড়াইয়ে যদি আমাদের মার খেতে হয়, আমাদের বাড়ি থেকে বার হবার পারমিশন নাই, কিন্তু হানজালা হুজুরের স্ত্রী দিয়ে তাকিয়ে রাখো, সঙ্গে সঙ্গে জানিয়েছিল, ঠিক আছে, রসুল যখন হুকুম করেছে, রসুল যখন যুদ্ধের জন্য ডাক দিয়েছে, আমি আপনাকে আর বাধা দেব না, যান আপনি যুদ্ধের ময়দানে চলে যান। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে হাজির হয়ে গেলেন, যুদ্ধ করা আরম্ভ হয়ে গেছে, খবর এসে গেল হযরতে হানজালা দুনিয়া জমিতে চলে গেছে, সত্যের পক্ষে লড়াই করার জন্যে, ন্যায়ের পক্ষে লড়াই করার জন্যে, ইনসাফের পক্ষে লড়াই করার জন্যে হযরতে হানজালা শহীদ হয়ে গেছে। যখন এই খবর চলে গেছে, হানজালা হুজুরের স্ত্রী এমন করে দৌড়ে দৌড়ে রাসূলুল্লাহর কাছে চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হানজালার লাশটা কোথায় আছে বলেন। আল্লাহ নবী শুয়ে বলেছিল, এ মহিলা রে, তোমার হানজালা সত্যের জন্য লড়াই করতে যে এমন করে নিজে জানকে হারিয়ে শহীদ হয়ে গেছে। হযরতে হানজালার স্ত্রী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার কোনো অসুবিধা নাই, আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার কোনো অবজেকশন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে চাইছি আমার স্বামীর লাশটা কোথায় আছে বলেন, কেননা গত রাতে আমার স্বামী আমার বিছানায় ছিল, একই জায়গাতে ছিলাম, এজন্য আমার স্বামীর উপরে গোসলটা ফরজ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন আমার স্বামীর লাশটা কোথায় রয়েছে। আল্লাহ নবী হুকুম করে দিলেন, এ সাহাবারা যাও, চলে যাও, হানজালার লাশ কোথায় আছে খুঁজে আমার কাছে
নিয়ে আসো। আল্লাহ নবী সাহাবারা চলে গেলেন, এমন করে যুদ্ধের ময়দান খুঁজে আসলো, হানজালার লাশ কোথাও পাওয়া গেল না। আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন, হযরতে জিবরাইল হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার লাশ দুনিয়া জমিনে পাওয়া যাবে না। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিল, এ জিবরাইল রে, কেন পাওয়া যাবে না? আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবা হানজালার উপর আল্লাহ এত রাজি হয়ে গেছে, হানজালার উপর আল্লাহ এত খুশি হয়ে গেছে, হানজালার লাশকে আল্লাহ পাক আরশে আজিমে নিয়ে গোসল দিতে লেগেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পানিটা দাও তো। আমার আব্বারা ভাইরা, আজ দুনিয়ার জমিনে রসুলের কথা বললে যাদের জ্বলন হয়, রসুলের সম্মান বাড়ালে যাদের কষ্ট হয়, তাদেরকে স্পষ্ট ভাষায় জানাতে চায় যে রসুলের সম্মান, রসুলের ইজ্জত তো অনেক দূরের কথা। যারা রসুলকে প্রেম করেছে, যারা রসুলকে ভালোবেসে নিয়েছে, তাদের ইজ্জত আল্লাহ এত বাড়িয়েছে, শুধু রসুলকে প্রেম করার জন্য আল্লাহ আরশে আজিমে নিয়ে ফারিস্তাদেরকে দিয়ে গোসল করাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি হানজালা হুজুরকে জিজ্ঞাসা করেন যে কেন তোমাকে এত মাকাম দেওয়া হলো, কেন তোমার লাশকে আরশে আজিমে নিয়ে গোসল দেওয়া হলো? হানজালা হুজুর জবাব দেবে, শুধুমাত্র মোহাম্মদ রসুলকে প্রেম করেছি তাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন কে আমার নবীর আলোচনা করে, কে আমার নবীর মাকামকে বাড়ায়, কে আমার নবীর ইজ্জত দিয়েছে আমি জানি না। আল্লাহ পাক আমাদের জন্য গাইড বুক হিসাবে যে কোরআনটাকে পাঠিয়েছে, এ যুবকেরা ওই কোরআন খুলে দেখে নাও। আল্লাহ আমার নবীকে এত সম্মান দিয়েছে, আল্লাহ আমার নবীকে এত ইজ্জত দিয়েছে, আল্লাহ ওই কোরআনেই জানিয়েছে, আল্লাহ পাক স্পষ্ট ভাষায় কোরআনে জানিয়েছে, যখন এই দুনিয়া জমিনে কোনো মানুষ আসেনি, যখন এই দুনিয়া জমিনে গাছপালা কিছুই ছিল না, যখন এই দুনিয়া জমিনে পশু পাখি কিছুই ছিল না, এক আল্লাহ যখন একা ছিল, এই দুনিয়ায় যখন কিছু আসেনি, আল্লাহ সমস্ত নবীদেরকে নিয়ে আমার আল্লাহ এরকম মাহফিল সাজিয়েছিল। খোদ আল্লাহ নিজে আলোচনা করতে লেগেছিল, ওখানে অন্য কারো দাওয়াত নয়, সমস্ত নবীদের আল্লাহ দাওয়াত দিয়েছিল। কোন নবীকে আল্লাহ তখনও দুনিয়া জমিনে পাঠায়নি, সমস্ত নবীদের রূহগুলো জড়ো করে আমার আল্লাহর সাজিমে এইরকম মাহফিল সাজিয়ে নবী পাকের আলোচনা করা শুরু করেছিল। এ যুবকেরা, তাহলে যখন কেউ দুনিয়া জমিনে আসেনি, আল্লাহ নিজে নবীর আলোচনা করেছিল, আলোচক ছিল খোদ আল্লাহ, আলোচনার বিষয় ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে আজও যদি সে আল্লাহর গোলাম, সে আল্লাহ দাস, আমরাও যদি এইরকম মাহফিলগুলো সাজাই, আমরাও যদি এইরকম আলোচনা করতে বসি, তাহলে আমাদেরও দায়িত্ব থাকবে আলোচক হিসাবে মুহাম্মদ রসুলের আলোচনা করা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আলামে আরওয়া, রুহের জগতে আল্লাহ সমস্ত নবীদের রুহুকে জড়ো করেছে, করে বলছেন ওয়াইদা খাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবী রুহুকে আল্লাহ জড়ো করে বলেছিল, শোনো, তোমাদেরকে কিতাব দেব, হিকমত দেব, দুনিয়ায় পাঠাবো, আর তোমরা নবী থাকাকালীন যদি
আমার পক্ষ থেকে আমার বন্ধু আমার হাবিব মোহাম্মদ রসুল চলে যায়, তাহলে তোমরা তোমাদের নবুয়তকে ছেড়ে দিয়ে, তোমরা যে নবী এটা ছেড়ে দিয়ে তোমরা আমার হাবিবের উম্মত হয়ে আমার হাবিবকে নবী বলে মেনে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আলোচনাটা কবে? যখন দুনিয়ায় কিছু আসেনি, না নবী এসেছে না ফারিস্তা এসেছে, কিছুই আসেনি দুনিয়ার জমিনে, একা আল্লাহ আছে, তখন এই রকম মাহফিল সাজিয়ে সমস্ত নবীদের রুহুকে আল্লাহ দাওয়াত দিয়ে বলেছে, শোনো তোমাদের দুনিয়ায় পাঠাবো, আর তোমরা নবী থাকাকালীন যদি আমার বন্ধু চলে যায় তোমরা নবুয়ত ছেড়ে দাও, দিয়ে আমার নবীর উম্মত হয়ে আমার নবীকে নবী বলে মেনে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ায় কেউ যখন আসেনি, তখন আল্লাহ আরশে আজিমে সমস্ত নবীদের নিয়ে আমার নবীর আলোচনা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজ আমরা নবীর আলোচনা করব, অসুবিধে কোথায়? আমরা যে নবীর আলোচনা করছি, নবীর কথা বলছি, এটা তো আল্লাহ শিক্ষা দিয়েছে, আর আমরা তো আল্লাহর গোলাম, আল্লাহর দাস। আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আল্লাহর দাসত্ব করার জন্যে। তাহলে আমরা যদি আল্লাহর দাস হই, আল্লাহর দাসত্ব করার জন্যে যদি দুনিয়ায় এসেই থাকি, তাহলে আল্লাহ যখন নিজে হাবিবের মিলাদ করেছে, রসুলের কথা বলেছে, তাহলে আমরাও যদি এখানে বসে বসে নবীর কথা বলি, নবীর আলোচনা করি, সেটা অন্য কারণ নয়, আল্লাহরই সুন্নত পালন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ আলোচনা করেছে আবার ওই দিনে সমস্ত নবীর রুহুকে জড়ো করে আল্লাহ বলেছে, ক্বালা ওয়া খাযতুম আলা যালিকুম ইসরি। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে বলছে, আজকে যে আলোচনা তোমাদেরকে নিয়ে করেছি, এই আলোচনা কি তোমরা মেনে নিলে? এই আলোচনা কি তোমরা মেনে নিলে? সমস্ত নবী রুহু বলেছিল, ক্বালু আকরারনা, হ্যাঁ আল্লাহ, এই আলোচনা, এই শপথ, এই কথোপকথনকে আমরা মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছিল, ক্বালা ফাশহাদু, সাক্ষী হয়ে যাও। সমস্ত নবীর রুহুকে নবীর আলোচনা, তার হাবিবের আলোচনা করিয়ে নিয়ে আল্লাহ বলছে, ক্বালা ফাশহাদু, শুধু আলোচনা নয়, আমার হাবিবের আলোচনা করেছি, তোমরা সাক্ষী হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ানা মাকুম মিনাশ শাহিদিন, শুধু তোমরা নয়, আজকে আরশে আজিমে আলামে আরওয়া রুহের জগতে তোমাদের রুহুকে জড়ো করে আমি আমার নবীর মিলাদ করেছি, তোমরা তো সাক্ষী হয়েছো। ওয়ানা মাকুম মিনাশ শাহিদিন, আজকের এই আলোচনায় আমি আল্লাহ, আমিও সাক্ষী থেকে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ শুধু নবীর আলোচনা করেছে এটা নয়, আমরা তো নবীর আলোচনা করে চলে যাচ্ছি, কিন্তু আল্লাহ নবীর আলোচনা করেছে এবং অন্যান্য নবীদের কাছ থেকে আল্লাহ সাক্ষীর শপথ নিয়েছে যে তোমরাও সাক্ষী হয়ে যাও, আর আমি আল্লাহ, আমিও সাক্ষী হয়ে গেলাম। তাহলে কে আমার নবীর মিলাদ করে, কে সম্মান বাড়ায় জানি না, আল্লাহই তো কোরআনে আমার নবীর সম্মান বাড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ পাক আমার নবীকে কি সম্মান দিয়েছে, নবী পাককে আল্লাহ কি মাকাম দিয়েছে, এটা পরের কথা। আসেন, নবীকে মহাব্বত করলে, নবীকে প্রেম করলে আল্লাহ তার মাকামকে কত বাড়িয়ে দেয়। আল্লাহ নবী এক তারিখে মদিনা নবাবী শরীফে সাহাবা হুজুরদেরকে নিয়ে ওয়াজ করেন। এ যুবকেরা, আল্লাহ নবীর দরবারে একজন সাহাবা হাজির হয়ে গেলেন, চোখ ভরা পানি নিয়ে নবী পাককে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সব সুন্নাতকে মেনে নিয়েছি, শুধুমাত্র একটা সুন্নাতকে মানতে পারলাম না। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিল, এ বাবা সাহাবারে, কোন সুন্নাতকে তুমি মানতে পারলে না বলো? আল্লাহ নবীকে বলতে রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে 20
বিবাহ নামক সুন্নাতটা আমি পালন করতে পারলাম না, আমি আমার জীবনে এখনো নেকা করতে পারলাম না। আল্লাহ নবী সাহাবাকে জিজ্ঞাসা করেছিল, কেন তুমি বিবাহ করতে পারোনি, কেন তোমার এখনো নেকা হয়নি? এ যুবকেরা, আল্লাহ নবীকে প্রেম করলে কি হয় শুনে রেখে দাও। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, এ সাহাবারে কেন এখনো বিবাহ হয়নি বলো? আল্লাহ নবী সাহাবা ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়া জমিনে আল্লাহ পাক আমাকে দেখতে খারাপ করে পাঠিয়েছে, আমি কালো বলে কোনো মেয়ে আমাকে পছন্দ করে না, এজন্যে আমি দুনিয়ায় আসার পর থেকে আজও পর্যন্ত কেউ আমাকে পছন্দ করেনি, এজন্য আমার এখনো বিবাহ হয়নি। এ যুবকেরা, আল্লাহ নবী যখনই এই কথা শুনলেন, আল্লাহ নবী সাহাবাকে বলতে লাগলেন, এ বাবা সাহাবারে, মন খারাপ করো না বাবা, কে বলেছে তোমার বিবাহ হয়নি? আমি নবী নিজে তোমার জন্য বিবাহ দিয়ে দেব। আল্লাহ নবী ওই সময় হুকুম করে দিলেন, হে বাবা সাহাবারে, যাও মক্কা জমিনে চলে যাও, আব্দুল ওয়াহাবের বাড়িতে চলে যাও, আব্দুল ওয়াহাবকে গিয়ে জানিয়ে দাও, দিন দুনিয়ার বাদশাহ মুহাম্মদ রাসূল আপনার মেয়ের সঙ্গে আমার বিবাহর পয়গম পাঠিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান ইকো দেন, একবার ইকো দেন। আল্লাহ নবী মদিনা নববী শরীফে ওয়াজ করছেন, হঠাৎ একজন সাহাবা চোখ ভরা পানি নিয়ে রসুলের কাছে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সব সুন্নাতকে মেনে নিয়েছি, শুধুমাত্র একটা সুন্নাতকে আমি মানতে পারলাম না। কি সুন্নাত? আমার এখনো বিবাহ হয়নি, আমি নেকা করতে পারলাম না। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিল, কেন কেন তোমার এখনো বিবাহ হয়নি, কেন নেকা করতে পারলে না? আল্লাহ নবী সাহাবা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার দেখতে খারাপ, আমি কালো, এজন্যে দুনিয়ায় কেউ আমাকে পছন্দ করে না, তাই আমার এখনো বিবাহ হয়নি। আল্লাহ নবী বলেছিল, যাও অমুক জায়গায় আব্দুল ওয়াহাবের বাড়িতে চলে যাও, যিনি বর্তমান সময়ে মক্কার জমিনে সব থেকে বেশি ধনী ছিলেন। রসুল তার বাড়িতে পাঠিয়েছে, আর তার কন্যাও বর্তমান সময়ে সব থেকে রূপসী সুন্দরী ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তার বাড়িতে পাঠিয়েছে একটা কালো, দেখতে খারাপ আল্লাহ নবীর একজন সাহাবাকে, যাকে কেউ কখনো পছন্দ করছে না বলে বিবাহ হয়নি। যখনই তার বাড়িতে চলে গেল, গিয়ে বাড়ির দরজায় আওয়াজ দিচ্ছে, ঘর থেকে আব্দুল ওয়াহাব বেরিয়ে এসেছে। কে, কোথা থেকে এসেছো বলো? আব্দুল ওয়াহাবকে বলতে লেগেছে, মুহাম্মদ রাসূল দিন দুনিয়ার বাদশাহ আপনার মেয়ের জন্য বিবাহর পয়গাম পাঠিয়েছে, তাই আমি এসেছি। আমি পুত্র, রাসূল আমার জন্য আপনার মেয়ের পুত্র হিসাবে ঠিক করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন এই কথা শোনাতে লাগলো, আল্লাহ নবী সাহাবার উপরে আব্দুল ওয়াহাব রেগে আগুনিত হয়ে গেলেন। এ যুবকেরা, আল্লাহ নবী সাহাবাকে বলতে লেগেছে, তুমি কি জানো কার বাড়িতে এসেছো? মক্কা জমিনে সব থেকে সুন্দরী নারীর বাড়িতে এসেছো। তুমি বাড়িতে গিয়ে আয়নায় তোমার মুখটাকে দেখো, তোমার মতো কালো ছেলেকে আমার মেয়ে পছন্দ করবে না। যাও মুহাম্মদ রাসূলকে বলে দাও, আমার মেয়ের সঙ্গে তোমাকে বিবাহ দিতে পারবো না। আল্লাহ নবীর ওই দেখতে খারাপ সাহাবাটা মনটাকে খারাপ করে রাসূলুল্লাহ দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখনই আব্দুল ওয়াহাবের বাড়িতে গিয়েছি, আব্দুল ওয়াহাব আমার কথাগুলো মেনে নেওয়া তো দূরের কথা, তার ঘর থেকে আমাকে অপমান করে বার করে দিয়েছে। আল্লাহ নবী ওই সময় বলেছিল, এ বাবা সাহাবারে,
প্রথমে গিয়ে তুমি বলেছো রাসূলুল্লাহ বিবাহর পয়গাম পাঠিয়েছে, এবারে যাও গিয়ে বলো মুহাম্মদ রাসূল আপনার মেয়েকে আমার সাথে বিবাহ দিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে যখন ওই সাহাবা মন খারাপ করে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, তার মেয়ের সঙ্গে আমাকে বিবাহ দেওয়া তো দূরের কথা, তার ঘর থেকে আমাকে বার করে দিয়েছে, তাড়িয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, সে কখনো তার জামাই হিসাবে আমাকে মানবে না। আল্লাহ নবী বললেন, যাও গিয়ে আব্দুল ওয়াহাবকে বলো রাসূল বিবাহর পয়গাম নয়, আমাদেরকে বিবাহ দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গার্জেন রাজি নয়, কিন্তু বিবাহ হয়ে গেছে, জায়েজ হবে না? হবে না? জোরে বলেন, কে বিবাহ দিয়েছে? মুহাম্মদ রাসূল, আমার নবী তো শরিয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী তো পিতাদের পিতা, এজন্য আমার নবীর কাছে কোনো শরিয়াত চলে না, আমার নবী যেটাই করে সেটাই শরিয়াত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবা এমন করে আব্দুল ওয়াহাবের বাড়িতে চলে গেলেন। দরওয়াজার বাইরে দিতে সালাম দিতে লেগেছে। আব্দুল ওয়াহাব ঘর থেকে বেরিয়ে এসেছে, আবারও রাগান্বিত হয়ে গেছে। কি হলো? তোমাকে আমি প্রথমে বলে দিয়েছি আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিতে পারবো না, আবারও কেন তুমি আমার ঘরেতে এসেছো বলো? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী সাহাবা হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জুরামা চোখ ভরা পানি নিয়ে বলতে লেগেছে, রাসূলুল্লাহ আমাকে আবারও পাঠিয়েছে। আল্লাহ নবী বলে দিয়েছে, যাও গিয়ে বলো বিবাহর পয়গাম নয়, রাসূলুল্লাহ আমাদেরকে বিবাহ দিয়ে দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী সাহাবা যখন এই রকম কথা শোনাতে লাগলো, আব্দুল ওয়াহাব রেগে গিয়ে এমন করে তাকে অপমান করা শুরু করে দিল। সঙ্গে সঙ্গে আব্দুল ওয়াহাবের মেয়ে ঘর থেকে বেরিয়ে এলো। কি হয়েছে আব্বাজান, আপনি কেন ওই মানুষটাকে অপমান করছেন বলেন? কি হয়েছে আমাকে বলেন, কেন ওই মানুষটার সঙ্গে আপনি দুর্ব্যবহার করেন? আব্দুল ওয়াহাব বলেছিল, এ মা তুই কি জানিস এইরকম কালো দেখতে খারাপ ছেলে, এ তোর সঙ্গে বিবাহর পয়গাম নাকি মুহাম্মদ রাসূল দিয়েছে, এজন্য কথা কাটাকাটি হতে লেগেছে, না আমি এই ছেলের সঙ্গে তোকে বিবাহ দেব না। এ যুবকেরা, আল্লাহ নবীর প্রেম করলে কি হয় শুনে রেখে দাও। নবী পাকে প্রেম করলে আল্লাহ কি মাকাম দেয় শুনে রেখে দাও। যখনই তাদের মধ্যে কথোপকথন, তাদের মধ্যে কথা কাটাকাটি হতে লেগেছে, আব্দুল ওয়াহাবের মেয়ে বেরিয়ে এসে বলতে লেগেছে, ও আমার আব্বা জান, আমার বিবাহর পয়গাম তো অন্য কেউ দেয়নি, আখিরি জামানার রাসূল আল্লাহ পাকে বন্ধু দিয়েছে। অতএব মুহাম্মদ রাসূল যখন বিবাহ পয়গাম দিয়েছে, এই বিবাহতে আমি নিজে রাজি হয়ে গেলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব তিনি একজন ধনী মানুষ, এজন্যে ধনী মানুষ হওয়ার জন্য দেখতে খারাপ কালো গরিব ছেলের সঙ্গে বিবাহ দিচ্ছে না। প্রথম দিন যখন এসেছে রাসূল পয়গাম পাঠিয়েছে শোনার পরেও অপমান করেছে। দ্বিতীয় দিন যখন এসেছে তখনও তার সঙ্গে অপমান করা শুরু করেছে, কিন্তু ঘরেই ছিল আব্দুল ওয়াহাবের মেয়ে, ঘর থেকে বেরিয়ে এসেছে। এসেই বলছে, আব্বা জান, আপনি ওই ছেলেটাকে বারবার অপমান করছেন কেন? আব্দুল ওয়াহাব বলছে, জানো
ওই মেয়েটা তোমার সঙ্গে বিবাহ করবে, রসুল নাকি পয়গম পাঠিয়েছে। না, আমি এই বিবাহ মানি না। কেন? তুমি একজন সুন্দরী, আর এই ছেলের সঙ্গে তোমার কখনো মিলবে না, এজন্যই দেখতে খারাপ, ওই ছেলেটার সঙ্গে আমি কখনো তোমাকে বিবাহ দিতে পারি না। কিন্তু আব্বাজান গার্জেনের উপরে ওই মেয়েটা বলেছিল, আব্বাজান শোনেন, মোহাম্মদ রসুল আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু যখন আমার জন্য ছেলে দেখেছে, ওই ছেলে কালো হলেও তাকে বিবাহ করতে আমি রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আল্লাহ নবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও জিজ্ঞাসা করেন, তুমি তো কালো, তোমার তো দেখতে খারাপ ছিল, তাও কেন সুন্দরী নারী তোমাকে বিবাহ করার জন্য রাজি হলো? সে একটাই কথা বলবে, অন্য কিচ্ছু নয়, শুধুমাত্র মোহাম্মদ রসুলকে প্রেম করেছি তাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন, আল্লাহ নবীকে প্রেম করলে, নবী পাককে মহব্বত করলে, নবী পাককে পিয়ার করলে আল্লাহ কি সম্মান দেয়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী মদিনা নবাবী শরীফে সাহাবা হুজুরদেরকে নিয়ে ওয়াজ করেন। এ যুবকেরা, হঠাৎ করে একজন সাহাবা উঠে দাঁড়িয়ে গেছে। সাহাবাটা চোখ দিয়ে পানি বার হতে লেগেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লেগেছে, এ বাবা সাহাবারে, কি হয়েছে, কেন তুমি কাঁদো বলো? আল্লাহ নবী সাহাব ওই সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো বাড়িতে সংসার নিয়ে ব্যস্ত থাকি, যখনই আপনার প্রেম, আপনার ভালোবাসা আমাদের অন্তরে শুরু হয়ে যায়, আমরা আমাদের বাড়ি থেকে দৌড়ে দৌড়ে মদিনা নবাবী শরীফে আপনার কাছে হাজির হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখনই আপনার নূরের মুখটাকে দেখি আমাদের অন্তরে বেদনা জ্বালাটা কমে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেশ কিছুক্ষণ আপনার কাছে থাকার পরে আপনি তো আবার হুকুম করে দেন, এ বাবা সাহাবারা, যাও তোমরা তোমাদের বাড়িতে চলে যাও, সন্তানদের নিয়ে সংসার করো, স্ত্রীকে নিয়ে সংসার করো, গে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের যেতে মন চাই না আপনাকে ছেড়ে, তথাপি আপনি হুকুম করে দেন, এজন্য আপনার হুকুমকে মানবো তাই চলে যাই। মন আমাদের যেতে চাই না, তথাপি আপনার হুকুম মানার জন্য আমাদেরকে যেতে হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখনই বাড়িতে চলে যাই, আবারও আমাদের অন্তরে আপনার প্রেম, আপনার ভালোবাসা শুরু হয়ে যায়। যখনই আপনাকে দেখতে মন চায়, আমরা আবারও ছুটে ছুটে মদিনা নবাবী শরীফে চলে এসে আপনার মুখটাকে দেখে আমরা আমাদের জ্বালাটাকে কমিয়ে নিই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখনই আপনার চাঁদ মুখটাকে আমরা দেখে নিই, আমাদের অন্তরের ব্যথাটা কমে যায়। আল্লাহ নবী এই সময় জিজ্ঞাসা করেছিল, এ বাবা সাহাবারে, আজকে দিনে কি হয়েছে বলো? আজকে কেন তুমি অমন করে কাঁদো? কেন আজকে তোমার চোখেতে পানি বলো? এ যুবকেরা, আল্লাহ নবীকে প্রেম করলে কি হয় শোনেন। নবী পাককে আল্লাহ কি মাকাম দিয়েছে, আল্লাহ নবীকে আল্লাহ কি সম্মান দিয়েছে, এটা তো অনেক দূরের কথা। নবী পাককে প্রেম করলে কি হয় শোনেন। আল্লাহ নবী যখনই জিজ্ঞাসা করেছে, এ সাহাবারে, আজকে কি হয়েছে, আজকে কেন কাঁদো বলো? আল্লাহ নবী সাহাবাই শুয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাহাবাই জন্যই কাঁদি, ময়দানে মাশরের দিনেতে আল্লাহ তো আপনাকে অনেক সম্মান দেবে, আল্লাহ তো আপনার মাকামকে অনেক বাড়িয়ে দেবে। আমি তো আপনার একজন গুনাহগার সাহাবা, জানি না ময়দানে মাশরে আমার ঠিকানা কোথায় হবে, জানি না
ময়দানে মাশরে আপনাকে পাবো কিনা, ময়দানে মাশরে আপনাকে দেখা সুযোগ হবে কিনা জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে আপনার ভালোবাসা জ্বলনটা আমাদের মধ্যে শুরু হয়ে গেলে আমরা আপনার মুখটাকে দেখে আমাদের জ্বালাটাকে কমিয়ে নিই। ময়দানে মাশরে দিনেতে যদি আপনার প্রেম, আপনার ভালোবাসা আমাদের অন্তরে শুরু হয়ে যায়, আমাদের অন্তরে জেগে যায়, আমরা যদি আপনাকে না খুঁজে পাই তাহলে আমরা কোথায় যাব বলেন? আল্লাহ নবী শুনে বলেছিল, এ বাবা সাহাবারে শুনে রেখে দাও, তোমাদের ভালোবাসা যদি সত্যি হয় ময়দানে মাশরে আমি মুহাম্মদ তোমাদের নিয়ে এক জায়গাতে খানা খেতে লাগবো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যদি নবীর আলোচনা হয়, নবীর কথা হয়, নবীর সম্মানের কথা হয়, আর যদি কেউ এই নবীর মাহফিল, নবীর সম্মানের কথাকে বন্ধ করতে চায়, ডিস্টার্ব করতে চায়, সে কি কখনো ময়দানে মাশরে রসুলের সঙ্গে হতে পারবে? মনে রাখবেন, রসুলকে আল্লাহ কি সম্মান দিয়েছে, রসুলকে আল্লাহ কি ইজ্জত দিয়েছে, কি মাকাম দিয়েছে, এটা তো অনেক পরের কথা। রসুলকে যারাই প্রেম করেছে আল্লাহ তাদের মাকামকে বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস পড়ে দেখেন, রসুলকে আম্মাজান খাদিজা প্রেম করেছে, খোদ আল্লাহ আম্মাজান খাদিজাকে সালাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা তিনি তো একজন মহিলা, আমাদের মতো তো পুরুষ নয়। তানাকে জিজ্ঞাসা করেন, খাদিজা তোমাকে আল্লাহ কেন সালাম দিয়েছে? আম্মা খাদিজা বলবে, শুধুমাত্র মোহাম্মদ রসুলের গোলামি করেছি তাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমরা মুসলমান, আজ আমরা ইসলামের মাননেওয়ালা, ইসলাম দাবিদার, কিন্তু আমাদের দ্বারা ইসলাম ক্ষতি হয়ে যাচ্ছে, আমাদের ঈমান কমজোরি হয়ে যাচ্ছে। কেন? একটাই কারণ, মোহাম্মদ রসুলকে আমরা ছেড়ে দিয়েছি তাই। আল্লাহ দুনিয়ায় আমাদের পাঠিয়েছে আর আমাদেরকে চলা ফেরা ওঠা বসার জন্য একটা কিতাব দিয়েছে, তার নাম কি? কোরআন। আল্লাহ আমাদের কাছে কোরআনকে পাঠিয়েছে, কিভাবে আমরা চলবো, কিভাবে সংসার করব, কিভাবে সন্তানদের মানুষ করব, কিভাবে আমাদের জিন্দেগি লাইফ কাটাবো, এগুলো শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ কোরআন আমাদের কাছে পাঠিয়েছে। যেটাই করতে হবে কোরআন দেখতে হবে। কিন্তু দুঃখের বিষয়, আজ আমরা এখানে যদি 100টা মানুষ বসে থাকি, 95 জন আমরা কোরআন পড়তে জানি না। আর কোরআন পড়তে জানি না, এটা সত্য কথা। এখানে তো কোরআন অপমান হচ্ছে। কেন? আল্লাহ যখন আমাদের কোরআন শিক্ষার জন্য দুনিয়ায় পাঠিয়েছে, শরীয়তের কার্যকলাপ করার জন্য, শরীয়তের শিক্ষা নেওয়া আমাদের জন্য ফরজ করেছে। অতএব আমরা যখন শিখছি না, এটা তো গুনাহ হচ্ছেই হচ্ছে, পাশাপাশি আমাদের দ্বারা কোরআন অপমান হচ্ছে, আমাদের দ্বারা কোরআন বেউজ্জতি হচ্ছে। যদি বলেন কোথায়, কিভাবে কোরআন বেউজ্জতি হচ্ছে, মনে রাখবেন আমাদের ঘরে টিভিও থাকে, কোরআনও থাকে, কিন্তু টিভিটা নষ্ট না হওয়ার জন্য আমরা ভালো সুন্দর ব্যবস্থা করে কভার লাগিয়ে সেফটি জায়গাতে রেখে দিই। কিন্তু কোরআনটা দেখলে পাওয়া যায়, কোরআন দেখলে পাওয়া যায়। কোরআন যখনই আমরা কারো ঘর থেকে নিয়ে খুলি, কোরআনের পৃষ্ঠাগুলো ছিঁড়ে যাচ্ছে, কোরআনের পৃষ্ঠাগুলো ভিজে যাচ্ছে, কোরআনের উপরে নোংরা ঝুল এইসব সমস্ত জিনিস আবর্জনা পড়ে আছে। এদিক দিয়েও মনে রাখবেন কোরআন বেউজ্জতি হচ্ছে। আর কোরআন বেউজ্জতি হচ্ছে বলেই আমাদের ভিতরে কোরআন ঢুকছে না, কোরআনের শিক্ষা আমরা পাচ্ছি না। আর কোরআনের শিক্ষা থেকে যত দূরে চলে যাচ্ছি, মুহাম্মদ রসুল থেকে আমরা তত দূরে চলে যাচ্ছি। কেন? কোরআনই মুহাম্মদ রসুলের প্রেমে শিক্ষা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আম্মা জান আয়েশা বলছেন, কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবীর চরিত্রটাই হলো কোরআন। তাহলে আমরা নবীর ভালোবাসবো, নবীর চরিত্র দেখবো, নবীর আখলাক দেখবো, নবীর জিন্দেগি দেখবো, কি দেখে? কোরআন থেকে।
কিন্তু সেই কোরআন ছেড়ে দিয়েছি বলে মোহাম্মদ রসুল থেকে দূরে চলে যাচ্ছি। আর মোহাম্মদ রসুল থেকে যতই দূরে চলে যাচ্ছি, মনে রাখবেন মোহাম্মদ রসুল আমাদের ঈমান, আর মোহাম্মদ রসুল থেকে আমরা দূরে চলে যাচ্ছি বলেই আমাদের ঈমান কমজোরি হয়ে যাচ্ছে। আজ এই দুনিয়া জমিনে অনেক মানুষ রয়েছে যারা বলে বেড়ায় নামাজ নাকি আমাদের জন্য ঈমান, রোজা নাকি আমাদের জন্য ঈমান, হজ নাকি আমাদের জন্য ঈমান, যাকাত নাকি আমাদের জন্য ঈমান। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, নামাজ আমাদের জন্য ঈমান নয়, রোজা আমাদের জন্য ঈমান নয়, যাকাত আমাদের জন্য ঈমান নয়, হজ আমাদের জন্য ঈমান নয়। মনে রাখবেন, একটা উদাহরণ দিয়ে যায়, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছে, আমাদেরকে হাত দিয়েছে, পা দিয়েছে, আমাদেরকে চোখ দিয়েছে, নাক দিয়েছে, কথা বলার জন্য আমাদেরকে জীবও দিয়ে দিয়েছে। কিন্তু মনে রেখে দেবেন, আমাদের ভিতরে আল্লাহ রুহু কেউ দিয়েছে। যদি না আল্লাহ আমাদের ভিতরে রুহু দিতেন, হাত পা কোনো কাজে আসতো না। কেননা রুহু সাহায্যে হাত নাড়ানো যাচ্ছে, রুহু সাহায্যে পা নাড়ানো যাচ্ছে। যদি আমাদের ভিতর থেকে রুহুটা চলে যায়, পা আমাদের বেকার হয়ে যাবে। যদি আমাদের ভিতর থেকে রুহুটা চলে যায়, হাত আমাদের বেকার হয়ে যাবে। আমাদের ভিতরে যদি রুহুটা চলে যায়, জীব আমাদের বেকার হয়ে যাবে। আমাদের ভিতরে যদি রুহুটা চলে যায়, চোখ মেলানোর ক্ষমতাও চলে যাবে। এ যুবকেরা, হাত পা চোখ আমাদের অবশ্যই প্রয়োজন, কিন্তু রুহু যদি না থাকে কোনোটাই কোনো কাজে আসবে না। যখনই রুহু আমাদের মধ্যে এসে যাবে, তখনই হাতের গুরুত্ব এসে যাবে। যখনই রুহুর গুরুত্ব আমাদের মধ্যে থাকবে, তখনই পায়ের গুরুত্ব এসে যাবে। যখনই রুহু আমাদের ভিতরে থাকবে, চোখের গুরুত্ব এসে যাবে। আর যদি আমাদের ভিতরে রুহু না থাকে, হাত পা চোখ সব কিছু অচল হয়ে যাবে। এ যুবক, শুনে রেখে দাও, নামাজ অস্বীকার করার কোনো জায়গা নাই। অবশ্যই নামাজ পড়তে হবে, অবশ্যই রোজা রাখতে হবে, অবশ্যই হজ যাকাত করতে হবে। তবে মনে রেখে দেবেন, যদি কেউ মনে করেন নামাজ আমাদের জন্য ঈমান, এটা আমার তোমার ভুল হয়ে যাচ্ছে। কেননা আমাদের জন্যে ঈমান হলো মুহাম্মদ রসুলের প্রেম। ঈমানটা আমাদের জন্য আগে, তারপরে আমাদের জন্য ইবাদত। যখনই আমাদের ভিতর ঈমান এসে যাবে, নামাজের গুরুত্ব বেড়ে যাবে। যখনই আমাদের মধ্যে ঈমান এসে যাবে, রোজার গুরুত্ব বেড়ে যাবে। যখনই আমাদের মধ্যে ঈমান এসে যাবে, হজ যাকাতের গুরুত্ব বেড়ে যাবে। যখনই আমাদের মধ্যে ঈমান এসে যাবে, ইবাদতের গুরুত্বটা বেড়ে যাবে। এ যুবকেরা, অতএব যদি ইবাদতের গুরুত্বটা বাড়াতে চাও, সর্বপ্রথমে আমাদের কি ঈমানটা আনতে হবে। আর ওই ঈমান অন্য কেউ নয়, লাউলা কালামা খালাকতুল আফলাক, যার খাতির আল্লাহ আসমান জমিন বানিয়েছে, যাকে আল্লাহ আখিরি মেসেঞ্জার, আখিরি নেতা, আখিরি পয়গম্বর, রহমাতাল লিল আলামিন করে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বারা, ভাইরা, তাহলে আজকে সমাজে অনেক মানুষ মনে করে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আমাদের জন্য ঈমান। তাই একদল মুসলমান, একদল ইসলাম দাবিদার, তারা নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত নিয়ে ব্যস্ত আছে। কিন্তু তাদের কাছে যখনই মোহাম্মদ রসুলের কথা আলোচনা করা হয়, মোহাম্মদ রসুলের কথা বলা হয়, তাদের মধ্যে জ্বলন শুরু হয়ে যায়। কেন? তারা অন্য কিচ্ছু নয়, তারা হলো ইবলিসের চেলা। কেন? ইতিহাস পড়ে দেখেন, ইবলিস 6 থেকে 7 কোটি বছর নামাজ পড়েছে, ইবাদত করেছে,
কিন্তু শুধুমাত্র আদম নবীর কাছে আল্লাহ সিজদা দিতে বলেছে, নত হতে বলেছে। ইবলিস ইনকার করেছে, অস্বীকার করেছে, আদম নবীকে সিজদা দেয়নি। আল্লাহর বড় ফারিস্তা 6 থেকে 7 কোটি বছর নামাজ পড়ার পরেও আল্লাহ তাকে কপাল ফাটিয়ে জাহান্নামী বানিয়েছে। আর মনে রাখবেন, মুহাম্মদ রসুল যদি দুনিয়ায় না আসতো, মুহাম্মদ রসুলকে আল্লাহ যদি সৃষ্টি না করত, আদম নবীও দুনিয়ায় আসতো না। অতএব আদম নবীকে ইনকার করা, অস্বীকার করার জন্য 6 থেকে 7 কোটি বছর নামাজ পড়ার পরেও যদি তার নামাজ আল্লাহ না নেয়, তার নামাজ যদি বেকার হয়ে যায়, যার খাতিরে আল্লাহ, যার ওসিলায় আল্লাহ আদম নবীকে বানিয়েছে, সেই মুহাম্মদ রসুলের প্রতি যদি যারা পরিমাণ গুস্তাখ হয়ে যায়, জান্নাত তো অনেক দূরের কথা, জান্নাতের খুশবু মিলবে না। অতএব যতক্ষণ আলোচনা করেছি একটাই কথা বুঝাতে চেয়েছি, শুধুমাত্র মুহাম্মদ রসুলের প্রেম। কেন? যখনই আমাদের মধ্যে মুহাম্মদ রসুলের প্রেম এসে যাবে, আমাদের ঈমান মজবুত হয়ে যাবে। আর আমাদের ঈমানই কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা করলে আল্লাহ রাজি হয়, কোনটা করলে আল্লাহ নারাজ হয়, এগুলো আমাদের ঈমান আমাদেরকে শিখিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আমার আব্বারা ভাইরা, অল্প সময় নিয়ে যা কিছু আলোচনা করেছি, শুধুমাত্র আল্লাহ